রংপুরে জনাব প্রধানমন্ত্রী বলছেন দয়া করে, আমার শব্দটা বুঝেন কিন্তু, দয়া করে হাতে ভোট দিবেন। হাতে ভোট দিবেন মানে আপনি তো আপনার কি করলেন, এক্সটিং করে দিলেন না। কাকে এক্সটিং করলেন? নোট অফ ডিসেন্ট কে? কারণ মানুষকে বলেন তো এই চারটাতে প্রশ্নতে আপনি নোট অফ ডিসেন্ট দিলেন। কালকে যেমন সলাদিচ্ছ হঠাৎ করে বললো একটা প্রশ্ন কেন থাকবে, চারটা থাকলো না কেন? জনগণ যদি আসলে ভোট দিতে পারে, যেটা আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জনগণ তার ভোটাধিকারই প্রয়োগই করতে পারে নাই, মানে সেটি তো প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমি যদি বলি আপনাকে যে সংস্কার কমিশনে অনেক জায়গায় তো আলোর মুখ দেখে নাই, যেমন নারী সংস্কার কমিশন আলোর মুখ দেখে নাই, পুলিশ সংস্কার কিভাবে এভাবে হয়নি, সবকিছুই যে এর মধ্যে আছে, এর বাইরেও তো কিছু আছে যেগুলো 31 দফা বিএনপি বলছে, তার 31 দফার মধ্যে আছে। সুতরাং আমরা যে জনগণকে সামনে রেখে কথাগুলো বলছি, মানে এটি আসলে ধরেন সমন্বয় করে করা সম্ভব কিনা সংসদের। শোনেন, অতীতে তো জনগণ করে জনগণই গিনিপিগ হয়ে গেছে। ইতিহাসটা কিরকম আমার ভাই বললো, ভাইয়ের কথাগুলো যদি মানে অক্ষরে অক্ষরে ইতিহাসের সাথে মিলতো, আমার চেয়ে বড় সাপোর্টার আর তারেক জিয়ার কেউ হতো না। কেন বললাম এই কথা? শোনেন, 3 দলীয় ঐক্য জোটের রূপরেখা দিলেন, পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ছাড়া আর একটা দফা মানেননি। 2, তত্ত্বাবধায়ক সরকারের বিল 1991 থেকে 1995 সাল পর্যন্ত সংসদে পেশ করতে দেননি। আলোচনা তো দূরে থাক, ওই কমিটি করছিলেন, কমিটি করে কি করছেন, কমিটি ফেলায় রাখছিলেন। 12 ফেব্রুয়ারি কিন্তু আন্দোলনের মুখে, কিন্তু 12 ফেব্রুয়ারি এমনি দেননি, আন্দোলনের মুখে কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন করছেন একতরফা, এবং তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি করছেন, করতে হয়েছে। কেন? মাগুরার নির্বাচন। আপনি 91 থেকে তো শিক্ষা নেননি, নাহলে আপনি মাগুরার নির্বাচন। কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচনকে আপনি উদারতার জায়গা থেকেও দেখেন না। আপনি আগে 15 ফেব্রুয়ারি আগে তো আপনি মাগুরা করে ফেলে দিলেন। আপনি 91 তো শিক্ষা নিলেন, আপনি মাগুরা করতে যাবেন কেন? আমার প্রশ্নটা এই জায়গাতে। মাগুরার পরে তো না হুইসেল ব্লোয়াররা বললো আর তো সহ্য করা যায় না, চলো মাঠে যায়, কারণ আপনি সংসদে স্পেস দিলেন না। এক ভুলের কারণে কি হলো, আপনি 2000 সালে আসলেন ক্ষমতায় আবার, কিন্তু এবার কিন্তু আগে ছিল নিঃস্বার্থ সমর্থন, এবার আসলেন একবারে জোটগতভাবে। এসে কি করলেন দেখেন, এক জাজ সাহেবের 2 বছর খালি আপনি বয়স বাড়াতে গেছেন। জজ সাহেবের বয়স 65 থেকে 67 করতে গেছেন। না করলে কি হতো, 17 বছরে এই গুনখুম হতো না। এই 2 বছরে বাড়াতে যাওয়াকে কেন্দ্র করে আপনাকে 17 বছর আপনাকে মানে কিন্তু ওই সময় দেখে বিএনপি জামাত এই পুরাটাকে আপনাকে ক্র্যাক করতে হলো, এবং আজকে সাফারার তো সেই প্রধানমন্ত্রীও। তাহলে আজকে যদি আমি বলি, আপনি তো রংপুরে যে বললেন গণভোটে ভোট দেন, আমার প্রশ্নটা এই জায়গাতে, আপনি বলতে পারতেন তো যে গণভোটে ভোট দিয়েন না, কারণ আমরা নোট অফ ডিসেন্ট দিছি। আর এই যে অর্ডার পাস করছে কে, আলী রিয়াজ সাহেব ফ্রড করছে। আমি চ্যালেঞ্জ দিলাম 13 তারিখে নভেম্বর থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত একটা জায়গায়, আর গতকালকে যেগুলো কথা বলছেন সালাউদ্দিন সাহেব এবং আমার মাননীয় আইনমন্ত্রী, এগুলো কোনো জায়গায় ভোটের ময়দানে বলেননি। রাদার রংপুরে জনাব প্রধানমন্ত্রী বলছেন দয়া করে, আমার শব্দটা বুঝেন কিন্তু, দয়া করে হাতে ভোট দিবেন। হাতে ভোট দিবেন মানে আপনি তো আপনার কি করলেন, এক্সটিং করে দিলেন না। কাকে এক্সটিং করলেন? নোট অফ ডিসেন্ট কে? কারণ মানুষকে বলেন তো এই চারটাতে প্রশ্নতে আপনি নোট অফ ডিসেন্ট দিলেন। কালকে যেমন সলাদিচ্ছ হঠাৎ করে বললো একটা প্রশ্ন কেন থাকবে, চারটা থাকলো না কেন? আরে ভাই, এই কথা তো আপনি বলেই আরো একটা জিনিস আপনারা কি জানেন, সারা দেশের মানুষের জানা উচিত, এই ড্রাফট এবং অর্ডিন্যান্স আজকে যে আইনমন্ত্রী উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি দেখছেন, তখনকার আইন অ্যাডভাইজার দেখছেন, তারপর অর্ডিন্যান্স পাস হয়েছে। তাহলে আজকে বিএনপি বলতে পারবেন আমি এটা জানি না। সমস্ত বিরোধী দলকে আমি আগে বলে শেষ করে দিই, সমস্ত বিরোধী দলকে তো এই ড্রাফট দেওয়া হয়েছে রে ভাই। আপনি তখন যদি বলতেন যে না তা হবে না, ওই যে আপনার কথাতে ঘুরে যাব, ইলেকশন আদায় করার জন্য যা যা ধাপ্পাবাজি করার দরকার করে ফেলছি। ধাপ্পাবাজি করে যখন আপনি শুরু করছেন, আপনার কাছে আশা ইলেকশন আদায় করাটা তো জনগণকে যদি না কারণ আমি রাস্তায় দেখছি, আমি রাস্তায় কি ছিল, রাষ্ট্র সংস্কার। রাস্তায় ছিল না শাসনতন্ত্রের এক হাসিনা সরায় খালেদা বসাবো, বা খালেদা সরায় হাসিনা বসাবো, এই স্লোগান ছিল না রাস্তায়। রাস্তায় কি ছিল? রাষ্ট্র সংস্কার। আজকে একজন মন্ত্রীও আছেন, উনি বোধহয় ওই তার দলের নামও ছিল বোধহয় রাষ্ট্র সংস্কার। রাষ্ট্রের তাবৎ সংস্কার কি ওই 4টা পয়েন্টের মধ্যে দিয়ে হবে না? আপনি তো 84টা দিয়ে হবে। একটুকুন খালি বলতে পারি, এই জুলাই সনদ যদি ইনটোটো করেন, আর যাই হোক, এই যে ভাই যেটা আশঙ্কা করতেছে, আমি যেটা আশঙ্কা করতেছি, এই আশঙ্কা যেটা বারবার, কৃষকের কথা তো নাই, শ্রমিকের কথা, কেন কৃষকের কথা, শিক্ষা কমিশন তো কেন নাই?
শিক্ষা কমিশন আছে? আপনি এই শিক্ষা আপনাকে এইখানে বলে দিচ্ছি 6টা কমিশন তো আছে। শিক্ষা কমিশন 6টা কমিশনটা বেসিকটা কি, ইনস্টিটিউশন বিল্ড আপ হলে ওই কাজগুলো অটোমেটিকলি হয়ে যাবে। মানে এর মধ্যে দিয়েই টোটাল রাষ্ট্র কাঠামোটাই আপনি চেঞ্জ করেন, তারপরে আপনি এটা করেন না ভাই। শিক্ষা কমিশন করতে তো কোনো সমস্যা নেই। এই যেমন আজকে আমরা কি কোনো একবার এই যে মিলন সাহেবের কোনো কথা বিরোধী দল বা আমি পার্সোনালি আমি তার কথাকে সমর্থন করি, কারণ সে হচ্ছে একটা মানুষ যে দেখায় দিচ্ছে নকল বন্ধ করা, এবং সে স্বীকার করছে আজকে বই যেটা তৈরি করা হয়েছে গত 17 বছরে এটা হচ্ছে হীরক রাজার দেশের মগজ ধোলাইয়ের মতন। এটা দিয়ে আর যাই হোক আপনি একটা কর্মক্ষম শ্রেণী তৈরি করতে পারবেন না। আমার দেশের কি আছে ভাই? আমার দেশে আছে 40 লক্ষ, মানে 40 কোটি, আর যদি 20 কোটি মানুষ বলি, আর যদি 16 কোটি মানুষ বলি তাহলে 32 কোটি। এবং এটাই জিয়াউর রহমানকে যখন বললেন, শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানকে সৌদি আরব, যে তোমাকে কি দিতে পারি, কিছু দেওয়ার দরকার নাই, আমার 18 মানে তখন ছিল 8 কোটি 16 কোটি হাত আছে, এই হাতগুলোকে কাজে লাগান। এবং এই কাজে লাগানোর মানে কি, আমরা মানব কি করতে পারলাম, মানব সম্পদ তৈরি করতে পারলাম। সো আমি আশাবাদী যে, কিন্তু প্রশ্ন 30 দিনের মধ্যে কি আপনাকে করতে হবে না? আপনি তো 30 দিনের মধ্যে এই কনস্টিটিউশনে অবলাইজ, 30 দিনের মধ্যে যদি এই ইন্টারিম গভর্নমেন্ট এগুলো পাস না করেন, এগুলো সব তো ইলিগাল হয়ে যাচ্ছে। আপনি যে এই জন্য আপনাকে কি বললাম, দেখালাম কয়টা করাচ্ছেন, 74টা বাজে সব, এবং ইনক্লুডিং আওয়ামী লীগকে যে আপনি কি করছিলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছিলেন না, 12 তারিখের মধ্যে যদি সেই অর্ডার পাস না করেন তা আওয়ামী লীগের উপর আর কোনো স্থগিত থাকবে না।